আসসালামু আলাইকুম। ইজি ম্যাথের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ জুয়েল ইসলাম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো আজকে আমরা অষ্টম শ্রেণী গণিত পাঠ্য বইয়ের অধ্যায় ৪ বীজগণিত এই অধ্যায়ের ১ নাম্বার প্রশ্নের মধ্যে যেগুলো দেওয়া আছে যে সূত্রের সাহায্যে নিচের রাশিগুলোর বর্গ নির্ণয় করো। এই প্রশ্নের সমাধানগুলো আমরা করব। তো আমরা পূর্বের ক্লাসে ১ নাম্বার ক্লাসে হচ্ছে ক থেকে চ পর্যন্ত প্রশ্নের সমাধানগুলো করছিলাম। আজকে হচ্ছে ৬ থেকে শুরু করব। তো আমরা দেখি ৬ নম্বর প্রশ্নের মধ্যে কি দেওয়া আছে 6x² মাইনাস 5x y²। এটা হচ্ছে আমাদের বর্গের মাধ্যমে কি করতে হবে, সমাধান করতে হবে। তাহলে আমরা প্রথমে দেখি ৬ নাম্বার 6x² মাইনাস 5xy² এর বর্গ। তাহলে যেহেতু আমাদের বর্গ করতে বলছে তাহলে বর্গ, অতএব 6x² মাইনাস 5xy²। এখন বর্গ মানে কি, সম্পূর্ণটার উপরে আমরা স্কোয়ার দেব। এখন দেখি এখানে দুইটা পথ দেওয়া আছে, 6x² একটা পথ আর একটা হচ্ছে 5xy² একটা পথ। আমরা যদি প্রথম পথটাকে a ধরি এবং পরের পথটাকে যদি b ধরি তাহলে আমরা কি পাই, a মাইনাস b হোল স্কয়ার। তাহলে আমরা জানি a মাইনাস b হোল স্কয়ার সূত্র a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, সেটা আমরা জানি। তাহলে এখন আমরা কি করব, যেহেতু সূত্রের মাধ্যমে বর্গ করতে বলছে তাহলে আমাদের এই a মাইনাস b হোল স্কয়ার সূত্রটা দিয়ে করতে হবে। তো এখানে আমরা 6x² এটাকে ধরছি a, তাহলে আমরা জানি a মাইনাস b হোল স্কয়ার সূত্র প্রথমে কি আছে, a স্কয়ার। a স্কয়ার বলতে এখানে হচ্ছে 6x²y, এটার উপরে কি হবে, স্কয়ার। তারপরে আছে দেখি সূত্রের আছে মাইনাস, এই যে মাইনাস, তারপরে 2 আছে 2, তারপরে কি আছে, a আছে। a বলতে এখানে কত, 6x²y। তারপরে কি আছে, b। b এখানে হচ্ছে কত, 5xy²। তাহলে b হচ্ছে 5xy²। তারপরে দেখি আছে প্লাস, এই যে প্লাস কি আছে, b²। হচ্ছে কত, 5xy² সম্পূর্ণের উপরে স্কোয়ার। এখন আমরা এই স্কোয়ারটা দেখি 6 এর উপরে আছে, আবার x² উপরে আছে, আবার y এর উপরেও আছে। তাহলে দেখি 6 এর উপর যদি আমরা স্কোয়ার করি, 6 এর উপর স্কোয়ার করলে কি হয়, 6 গুণ 6, 6 আর 6 গুণ করলে হয় 36। তাহলে এখানে 6 এর উপর স্কোয়ার করলে হয় 36। আবার এক্স এর উপর স্কোয়ার দেওয়াই আছে, আবারও স্কোয়ার। তাহলে আমরা জানি পাওয়ার এবং পাওয়ারে গুণ হবে। তাহলে এই যে এক্স আছে, এক্স লিখলাম, এখানে আছে 2 আর 2 এ গুণ করলে হয় 4। তাহলে এক্স এর পাওয়ার হবে 4। আর ওয়াই আছে, ওয়াই এর পাওয়ার কি হবে, 2 মাইনাস। এখন দেখি এইখানে 2 ইন্টু 6x² আর হচ্ছে 5xy², এটা সম্পূর্ণটাই গুণ অবস্থায় আছে। তাহলে আমরা 2, 6 এবং 5 এর যদি গুণ করি তাহলে দেখি 6 দুগুণা 12, 5 12 কত হয়, 60। 2, 6 এবং 5 সম্পূর্ণটা গুণ করলে হয় 60। এখন দেখি এখানে দেওয়া আছে x², এখানে দেওয়া আছে x। তাহলে x আর x সবগুলো গুণ অবস্থায় আছে। তাহলে x এবং x দুটার মধ্যে আমরা একটা x কমন নিলাম। তাহলে এখানে আছে পাওয়ার 2 আর এখানে পাওয়ার আছে 1। তাহলে যদি গুণ থাকে তাহলে পাওয়ারগুলো হয়ে যায় যোগ। তাহলে 2 আর 1 এ কত হয়, 3 y। এখন দেখি এখানে y আছে, এখানে y আছে। তাহলে y একটা কমন নিয়ে নিলাম। তাহলে এখানে আছে y এর পাওয়ার 1, এখানে y এর পাওয়ার আছে 2। তাহলে 1 আর 2 যোগ করলে হয় 3 প্লাস। এখন এখানে দেখি 5 এর উপর স্কয়ার করলে হয় 25, আবার x এর উপর স্কয়ার করলে হয় x²y। এখন স্কয়ার স্কয়ারে হবে মানে পাওয়ার পাওয়ারে হয় গুণ। তাহলে 2 আর 2 গুণ করলে হবে 4। তো এটা হচ্ছে 6 নাম্বার প্রশ্নের সমাধান। তো 6 নাম্বার প্রশ্নটা দেওয়া ছিল 6x² মাইনাস 5xy²। এটার কি করতে বলছে, সূত্রের মাধ্যমে বর্গ নির্ণয় করতে বলছে। তাহলে এখানে দেওয়া আছে মাইনাস, তাহলে হচ্ছে আমরা কি করব, মাইনাসের সূত্রটা দিয়ে করব। তাহলে প্রথম যে অংশটা দেওয়া আছে, প্রথম পদটাকে ধরবো a, দ্বিতীয় পদটাকে ধরবো b। তাহলে a মাইনাস b হোল স্কয়ার সূত্র। তাহলে a মাইনাস b হোল স্কয়ার সূত্র কি, a², a হচ্ছে এটা, a² মাইনাস 2a, এটা হচ্ছে b প্লাস b², এটা সম্পূর্ণের উপরে স্কয়ার। এখন আমরা দেখি 6 এর উপর স্কয়ার করলে হয় 36, x এর পাওয়ার আছে 2, আবার পাওয়ার আছে 2। তাহলে পাওয়ার এবং পাওয়ারে হয়ে যাবে গুণ। তাহলে 2 আর 2 গুণ করলে হয় 4, y এর
উপর পাওয়ার হবে 2। এখন 2, 6 এবং 5 সবগুলো গুণ অবস্থায় আছে, গুণ করলে হয় 60। x আছে 2টা, এখানে x এর পাওয়ার আছে 2, এখানে x এর পাওয়ার আছে 1। তাহলে গুণ যেহেতু আছে তাহলে পাওয়ারগুলো হয়ে যাবে যোগ। তাহলে 2 আর 1 কত হয়, x এর পাওয়ার 3। আবার এখানে y আছে, এখানে y আছে, তাহলে এটার পাওয়ার আছে 1, এটার পাওয়ার আছে 2। তাহলে 1 এবং 2 যোগ করলে হয় 3, x এর পাওয়ার 3। প্লাস আছে প্লাস, এখন এটা 5 এর উপর স্কয়ার করলে হয় 25, x এর উপর স্কয়ার করলে হয় x স্কয়ার, এবং y এর উপর স্কয়ার ছিল, আবারও কি হচ্ছে পাওয়ার আছে 2। তাহলে পাওয়ার এবং পাওয়ারে গুণ করলে হয় x এর পাওয়ার 4। তো এটা হচ্ছে 6 নাম্বার প্রশ্নের সমাধান। এখন আমরা বর্গীয় জ নাম্বারটা করব। তাহলে বর্গীয় জ নাম্বারে কি দেওয়া আছে, -x -y। তো এখানেও দেখি দুইটা পথ দেওয়া আছে, এখানে -x সম্পূর্ণটা একটা পথ এবং এখানে y একটা পথ। তাহলে এখানে পথ দেওয়া আছে দুইটা, একটা হচ্ছে -x আর একটা হচ্ছে y। তাহলে এটার কি করতে বলছে, বর্গ। তাহলে লিখবো এর বর্গ। অতএব -x -y সম্পূর্ণটারই স্কয়ার। এখন দেখি আমরা এখানে পদ আছে কয়টা, দুইটা, একটা -a আর একটা হচ্ছে y। তাহলে এই যে -a এটাকে ধরবো a আর y-টাকে ধরবো b। তাহলে a - b হোল স্কয়ারের সূত্র পরে আবারও এই সূত্রটাই। তাহলে সূত্র আমরা কি জানি, a স্কয়ার, a বলতে এখানে কি -x, এটার উপরে স্কয়ার প্লাস 2। তারপরে 2 এর পরে কি আছে, a আছে, a এখানে কত -x, তারপরে হচ্ছে b, b হচ্ছে কত y, তারপরে প্লাস বি স্কয়ার, বি স্কয়ার মানে হচ্ছে y এর উপরে স্কয়ার। এখন দেখি এখানে -x এর উপরে স্কয়ার আছে, তার মানে হচ্ছে -x গুণ -x। তাহলে মাইনাসে গুণ করলে হয় প্লাস, x আর x এ গুণ করলে হবে x স্কয়ার। তাহলে হচ্ছে কি প্লাস x স্কয়ার, তাহলে আমরা শুধু লিখব x স্কয়ার। এখন এখানে দেখি 2 এর এটা সম্পূর্ণটাই গুণ অবস্থায় আছে, কিন্তু এখানে আছে মাইনাস, এখানে আছে মাইনাস। তাহলে এই মাইনাস এবং এই মাইনাসে গুণ করলে কি হবে, মাইনাসে প্লাস 2 আছে 2 আর xy, 2xy প্লাস y এর উপর স্কয়ার আছে, তাহলে হচ্ছে y স্কয়ার। এটা হচ্ছে বর্গীয় জয়ের অ্যান্সার। তো আমরা দেখলাম হচ্ছে বর্গীয় জ নাম্বারে দেওয়া আছে -x আর -y, এটা বর্গ নির্ণয় করতে বলছে সূত্রের মাধ্যমে। তাহলে আমরা দেখতে পাই এখানে দুইটি পদ দেওয়া আছে, একটা হচ্ছে -x, একটা হচ্ছে y। তাহলে এটাকে আমরা a ধরবো এবং y-টাকে কি ধরবো, b ধরবো। তাহলে a - b হোল স্কয়ার, a - b হোল স্কয়ার সূত্র আমরা জানি, a স্কয়ার - 2ab প্লাস b স্কয়ার, সেটা আমরা জানি। তাহলে a স্কয়ার বলতে এখানে কি -x, এটা হচ্ছে a, তাহলে এর উপরে স্কয়ার -2, 2 এর পরে a কত, এখানে -x, তারপরে b হচ্ছে কত y, প্লাস b স্কয়ার মানে হচ্ছে y এর উপরে স্কয়ার। এখন -x এর উপর যদি আমরা স্কয়ার করি তাহলে দেখি মাইনাস, যদি পাওয়ার যদি জোড় সংখ্যা হয় তাহলে কোনো ঋণাত্মক সংখ্যার পাওয়ার যদি জোড় হয় তাহলে সেটা প্লাস হয়ে যায়। তাহলে -x এটার পাওয়ার আছে 2, মানে জোড় সংখ্যা, তাহলে কি হয়ে যাবে, সেটা ধনাত্মক সংখ্যা হয়ে যাবে। তাহলে হচ্ছে x এর পাওয়ার কত হবে 2। এখন এখানে দেখি মাইনাস আছে, এখানে মাইনাস, তাহলে মাইনাসে প্লাস 2xy, তাহলে গুণ করলে হয় 2xy, প্লাস আছে প্লাস y স্কয়ার আছে y স্কয়ার। তো এটা হচ্ছে বর্গীয় জয়ের অ্যান্সার। আশা করি বুঝতে পারছেন। এখন দেখি আমরা ঝ নাম্বারটা করি। ঝ নম্বরে কি দেওয়া আছে, -xyz abc, -xyz abc এর বর্গ। অতএব -xyz abc সম্পূর্ণটার উপরে আমরা কি দেব, স্কয়ার দেব। তো এটাও দেখি বর্গীয় জয়ের মতোই, এখানে এটা একটা পথ এবং এটা একটা পথ। তাহলে প্রথম পদটা কি আছে, -xyz, এটাকে আমরা a ধরবো, আর দ্বিতীয় পদ abc আছে, এটাকে আমরা b ধরবো। তাহলে a - b হোল স্কয়ারের সূত্র, আবারও এই সূত্রটাই পড়ে, a - b হোল স্কয়ার, সূত্র কি, a স্কয়ার - 2ab প্লাস b স্কয়ার। তাহলে এখানে এখন সূত্র অ্যাপ্লাই যদি আমরা করি তাহলে হচ্ছে a স্কয়ার, a এখানে কত -xyz
জেড, এই সম্পূর্ণটা হচ্ছে এ, তাহলে এ স্কোয়ার মাইনাস 2, 2 এর পরে কি হয় এ কত এখানে মাইনাস এক্স ওয়াই জেড, বি হচ্ছে কত এ বি সি প্লাস, তারপরে কি আছে বি স্কোয়ার, বি বি এখানে হচ্ছে এ বি সি, তাহলে হচ্ছে এ বি সি এটার উপরে স্কোয়ার। এখন দেখি এখানে আছে ঋণাত্মক সংখ্যা, মানে মাইনাস আছে, মাইনাসের পাওয়ার আছে 2, মানে হচ্ছে জোড় সংখ্যা, তাহলে কি হয়ে যাবে এটা প্লাস হয়ে যাবে, তাহলে কি হবে এক্স এর উপরেও স্কোয়ার হয়ে যাবে, আবার ওয়াই এর উপরেও স্কোয়ার, আবার জেড এর উপরেও স্কোয়ার। মাইনাস, এখানে দেখি মাইনাস আছে, এখানে মাইনাস আছে, তাহলে মাইনাসে এই মাইনাস এবং এই মাইনাসে কি হয়ে যাবে প্লাস 2, তাহলে এক্স ওয়াই জেড আর এ বি সি সবগুলো যদি আমরা গুণ করি, তাহলে যদি আমরা একটু সাজা লিখি, আগে এ বি সি লিখবো, এ বি সি, তারপরে হচ্ছে লিখবো এক্স ওয়াই জেড প্লাস, এখন দেখি এ বি সি এর উপরে স্কোয়ার আছে, তার মানে আমরা লিখতে পারি এ স্কোয়ার বি স্কোয়ার আর হচ্ছে সি স্কোয়ার। এটা হচ্ছে ঝ নাম্বারের অ্যান্সার। ঝ নাম্বারের মধ্যে দেওয়া ছিল দুইটা পদ, একটা হচ্ছে এক্স ওয়াই জেড মাইনাস এ বি সি, তাহলে আমরা প্রথম যে পদটা দেওয়া আছে সেটাকে এ ধরবো, দ্বিতীয় পদটাকে ধরবো বি, তাহলে এ মাইনাস বি হোল স্কয়ারের সূত্র, এখানে এ হচ্ছে এক্স মাইনাস এক্স ওয়াই জেড সম্পূর্ণটাই, তাহলে এ স্কয়ার মাইনাস 2, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি প্লাস বি স্কয়ার। এখন দেখি এখানে ঋণাত্মক সংখ্যার পাওয়ার আছে জোড় সংখ্যা, তাহলে কি হবে মাইনাসটা প্লাস হয়ে যাবে, তাহলে এক্স এর উপরেও স্কোয়ার, ওয়াই এর উপরেও স্কোয়ার, আবার হচ্ছে জেড এর উপরেও স্কোয়ার, এই মাইনাসে গুণ করলে হয় মাইনাসে মাইনাসে হয়ে যায় প্লাস 2, তারপরে এ বি সি লিখলাম, তারপরে হচ্ছে এক্স ওয়াই জেড সম্পূর্ণটা একটু গুণ অবস্থায় আছে, তাহলে একটু গুণ অবস্থায়, তারপর হচ্ছে প্লাস, এখন এর উপরে স্কোয়ার করলে হয় এ স্কোয়ার, বি এর উপরে স্কোয়ার করলে হয় বি স্কোয়ার, সি এর উপরে স্কোয়ার করলে হয় সি স্কোয়ার। তো এটা হচ্ছে ঝ নাম্বারের উত্তর। এখন আমরা ও নাম্বারটা করব। তো দেখি ও নাম্বারের মধ্যে কি দেওয়া আছে, এ স্কোয়ার এক্স টু দি পাওয়ার 3 মাইনাস বি স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার 4 এর বর্গ। তাহলে ও নাম্বার দেওয়া আছে এ স্কোয়ার এক্স টু দি পাওয়ার 3 মাইনাস বি স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার 4, এটার কি করব বর্গ, তাহলে বর্গ তাহলে লিখবো অতএব এ স্কোয়ার এক্স কিউব মাইনাস বি স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার 4 এটার উপরে বর্গ মানে স্কোয়ার। এখন দেখি এখানে প্রথমে এইটা একটা পথ এবং এইটা আরেকটা পথ, তাহলে প্রথম পদটাকে ধরবো এ, দ্বিতীয় পদটাকে ধরবো বি, তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার, আবারও আমাদের এই সূত্রটাই পড়ে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এখন দেখি সূত্র অনুযায়ী কি হয়, এ স্কোয়ার এখানে কত, এ হচ্ছে এ স্কোয়ার ওয়াই কিউব, এই সম্পূর্ণটা হচ্ছে আমাদের এ, তাহলে এর স্কোয়ার মাইনাস 2 এ, এ হচ্ছে এ স্কোয়ার এক্স কিউব সম্পূর্ণটা হচ্ছে এ, তারপর হচ্ছে বি, বি কত, বি হচ্ছে এখানে বি স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার 4, তারপর হচ্ছে প্লাস বি স্কোয়ার, বি এখানে হচ্ছে কত বি স্কোয়ার আর হচ্ছে ওয়াই টু দি পাওয়ার 4 সম্পূর্ণটার উপরে স্কোয়ার। এখন আমরা দেখি এখানে এ স্কোয়ার আছে তার এবং তার পাওয়ার আছে কত 2, তাহলে এই যে এ পাওয়ার এবং পাওয়ারে হয়ে যাবে গুণ, তাহলে 2 আর 2 গুণ করলে হয় 4, তাহলে এ টু দি পাওয়ার 4, এক্স আছে এক্স, এক্স এর পাওয়ার আছে কিউব এবং আবারও পাওয়ার দেওয়া আছে 2, তাহলে 3 আর 2 গুণ করলে হয় 6, তাহলে এক্স টু দি পাওয়ার 6 মাইনাস 2, এখন আমরা লিখবো এ স্কোয়ার তারপর লিখবো বি স্কোয়ার এক্স কিউব ওয়াই টু দি পাওয়ার 4 প্লাস, এখন এই যে বি, এখানে দেখি বি এর পাওয়ার আছে 2, আবার পাওয়ার পাওয়ার কি হবে গুণ হবে, তাহলে 2 আর 2 গুণ করলে হবে 4, তাহলে বি টু দি পাওয়ার 4 ওয়াই, এখানে আছে 4, 4 আর 2 গুণ করলে হবে 8, 4 দুগুণে 8, তাহলে ওয়াই টু দি পাওয়ার 8। এটা হচ্ছে ও নাম্বার প্রশ্নের সমাধান। তো ও নাম্বার প্রশ্নের মধ্যে কি দেওয়া ছিল যে এক্স স্কোয়ার ওয়াই টু দি ওয়াই কিউব মাইনাস বি স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার 4, এটার কি করতে বলছে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করতে বলছে, তাহলে আমরা লিখলাম এটা লিখে এর বর্গ, অতএব
এখন সম্পূর্ণটা রেখে কি করব, এটার উপরে বর্গ দিব মানে স্কোয়ার করব। তো প্রথম পদটাকে ধরবো a, দ্বিতীয় পদটাকে ধরবো b। তাহলে a মাইনাস b হোল স্কোয়ার সূত্র, a মাইনাস b হোল স্কোয়ার সূত্র আমরা কি জানি, a স্কোয়ার মাইনাস 2a, এটা হচ্ছে b প্লাস b স্কোয়ার দিলাম। এখন দেখি x এর পাওয়ার আছে 2, আবার সম্পূর্ণটার পাওয়ার আছে 2, তাহলে পাওয়ার এবং পাওয়ারে কি হবে, গুণ হবে। তাহলে a, এই 2 আর 2 গুণ করলে হয় 4, এখানে আছে x লিখলাম, এখানে আছে 3 আর 2 গুণ করলে হয় 6। তারপরে আছে মাইনাস, এখানে আছে 2, তবে x স্কয়ার b স্কয়ার, এটা একটু সাজা লিখতে হবে। তারপরে হচ্ছে x কিউব y টু দি পাওয়ার 4, তারপরে প্লাস আছে প্লাস, এখানে b আছে b, তাহলে 2 আর 2 গুণ করলে হয় 4, তাহলে b এর পাওয়ার হচ্ছে 4, y আছে y এর পাওয়ার আছে এখানে 4 আর 2 গুণ করলে হয় 8। এটা হচ্ছে 1 নম্বর প্রশ্নের সমাধান। এখন আমরা 2 নাম্বার প্রশ্নটি করব। 2 নাম্বার প্রশ্নের মধ্যে দেওয়া আছে 108। তাহলে 108 এর আমরা কি করব, বর্গ নির্ণয় করব। তাহলে দেখি তো, তাহলে কি 108 এর বর্গ, অতএব 108 এটার উপরে স্কোয়ার। এখন আমরা ক্যালকুলেটরে যদি 108 এটার পাওয়ার 2 দিই তাহলে রেজাল্ট চলে আসবে, কিন্তু হচ্ছে আমাদের কি করতে হবে, সূত্রের সাহায্যে অঙ্কটি সমাধান করতে হবে। তাহলে আমরা দেখি এখানে শুধুমাত্র 108 দেওয়া আছে, মানে একটি পদ দেওয়া আছে, কিন্তু আমরা বর্গের মাধ্যমে দেখতে পাই দুইটি করে পদ হয়, একটা এ বি আবার এ মাইনাস বি, যে কোনো ভাবে আমরা দুইভাবে করতে পারি। এটা হয় প্লাসের সূত্র দিয়ে করতে পারবো অথবা মাইনাসের সূত্র দিয়েও করতে পারবো। তাহলে এই যে 108 যেটা আছে এটাকে আমাদের কি করতে হবে, দুইটি পদে পরিবর্তন করতে হবে। তাহলে আমরা যদি 108টাকে ভাঙায় লিখি 100 যোগ 8, যদি 100 যোগ 8 করি তাহলে কি হয়, আবার 108ই হয়। এই যে পাওয়ার 2 ছিল, পাওয়ার 2 দিলাম। এখন আমরা এই 100টাকে a ধরবো আর 8টাকে ধরবো b। তাহলে এই যে a প্লাস b হোল স্কয়ার, এখন আমরা এই যে সূত্রটা দিয়ে করতে পারি, a প্লাস b হোল স্কয়ার সূত্র কি, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এখন a স্কয়ার বলতে এখানে কত, 100, 100 এর উপরে স্কয়ার প্লাস 2, a হচ্ছে কত 100, b হচ্ছে 8 প্লাস b স্কয়ার মানে হচ্ছে 8 এর উপরে স্কয়ার। এখন আমরা হচ্ছে 100 স্কয়ার, তাহলে 100 গুণ 100, তাহলে 100 আর 100 যদি আমরা গুণ করি তাহলে কত হয়, 1 1 2 3 4, তাহলে হয় 10,000 প্লাস আছে প্লাস। এখন এটা সম্পূর্ণটা দেখি গুণ অবস্থায় আছে, 2 100 আর 8 যদি আমরা সম্পূর্ণটাই গুণ করি তাহলে কত আসে, 2 আর 100 গুণ করলে হয় 200, 200 আর 8 গুণ করলে 1600, তাহলে হচ্ছে 1600 প্লাস। এখন 8 এর উপরে স্কয়ার, তাহলে 8 গুণ 8, 8 আর 8 গুণ করলে হয় 64, তাহলে হচ্ছে 64। এখন দেখি এখানে 10,000, এখানে হচ্ছে 11,600 আর 64, সবগুলা যদি আমরা যোগ করি তাহলে কত হয়, 11,600, 11,664, 11,664। তো এটা হচ্ছে নাম্বার প্রশ্নের সমাধান। তো তাহলে তো দেখি নাম্বার প্রশ্নটার মধ্যে কি দেওয়া ছিল, শুধুমাত্র 108 দেওয়া ছিল, বলছে যে 108 এর বর্গ নির্ণয় করো। তাহলে 108 এর যদি আমরা বর্গ নির্ণয় করতে যাই তাহলে বর্গ নির্ণয় করার সূত্রটা দিয়ে আমাদের যে করতে হবে, যেহেতু সূত্রের সাহায্যে বলছে। তাহলে দেখি শুধুমাত্র এখানে 108 আছে, কিন্তু আমাদের সূত্রের মধ্যে দেখি মানে দুইটি পদের প্রয়োজন। তাহলে এখানে আমরা কি করব, এই 108টাকে ভেঙে দুই ভাবে লিখব। তাহলে 100 যোগ 8 লিখলাম, তাহলে এই 100কে ধরবো a আর 8টাকে ধরলাম b। তাহলে a প্লাস b হোল স্কয়ার সূত্র দিয়ে আমরা করলাম, তাহলে a স্কয়ার মানে হচ্ছে 100 উপর স্কয়ার প্লাস 2, a হচ্ছে 100, b হচ্ছে 8 যোগ b স্কয়ার মানে হচ্ছে 8 এর উপরে স্কয়ার। 100 এর উপরে যদি আমরা স্কয়ার করি তাহলে হয় 10,000, আর 2 100 আর 8 এ যদি আমরা গুণ করি তাহলে হয় কত, 1600, আর 8 এর উপর যদি স্কয়ার করি তাহলে হয় 64। এখন সবগুলো যদি আমরা যোগ করি তাহলে আসে 11,664। তো এটা ছিল নাম্বার প্রশ্নের সমাধান। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে নাম্বার। তো এখানে দেখি ট, ঠ এবং ড তিনটাই সেম,
মানে একই ক্যাটাগরি প্রশ্ন। তো আমরা যেহেতু ট নাম্বারটা যেভাবে করছি, তাহলে আপনারা বাসায় যদি একটু চেষ্টা করেন তাহলে ঠ নাম্বার এবং ড নাম্বারটা নিজেরাই করতে পারবেন। তো ঠ এবং ড এই দুইটা প্রশ্ন হচ্ছে আপনারা নিজেরাই চেষ্টা করবেন। তো ধন্যবাদ, আজকে এই পর্যন্তই।